দিলে তো পিলেটা চমকে। হুজুর। আরে বাবা, অত জোরে সালাম দিলে ওয়ালাইকুম বলার আগে তো গলাটা শুকিয়ে যায়। ভাগ্নে, ভাগ্নে, ও ভাগ্নে। ভাগ্নে করে ডাকছো কেন? আমার কি নাম নেই নাকি? ছেলে বলে ডাকতে পারো না? পচা মামা, যা তোমার সঙ্গে আরি। আরি? মা, সীমা, সোহেল আমার সঙ্গে আরি দিয়েছে। তাহলে আর কি করবো, যাই বন্দুকটা ফেরত দিয়ে আসি। হ্যাঁ বন্দুক? হ্যাঁ বন্দুক এনেছো? তুমি খুব ভালো আমার। দাও বন্দুক দাও। আরি আরি আরি, কাল যাবো বাড়ি। যে দিয়েছে আরি তাকে বন্দুক দিতে পারি? আমি এই তো এখন তোমার সঙ্গে ভালো হয়ে গেছে। দাও বন্দুক দাও। দাও না মামা, তুমি খুব ভালো মামা। দাও বন্দুক দাও। দাও বন্দুক দাও। দেখো দেখো মামা ভাগ্নের কান দেখো। আচ্ছা তুই কি এখনো ছেলে মানুষ আছিস? সারাদিন পর বাসায় ফিরলি, কোথায় হাত মধ্যে একটু বিশ্রাম করবি তা নয়? বিশ্রাম? নো মোর বিশ্রাম সীমা। আজ আমার পরীক্ষা শেষ, এখন তো মাসখানে শুধু হইচই করে বেড়াবো। ঠিক বলেছো মামা, এই জন্যই তো তুমি আমার জন্য বন্দুক এনেছো, তাই না? তুমি আর আমি একসঙ্গে শিকার করতে যাবো। হ্যাঁ, এবার তোমার বাঁদরামির সরু কলা পূর্ণ হবে। হ্যাঁ তো আপনার এবার পেয়েছি। তুমি আমাকে বকাঝকা করতে এলে গুলি করবো। হ্যাঁ দুষ্টু ছেলে, কি দুষ্টুমি হচ্ছে। আর তুমিও যেমন বাবা, ওর সঙ্গে তাল মিলিয়ে হাত তুলে দাঁড়িয়ে আছো। ঠিক আছে নানু, এবারকার মতো মাফ করে দিলাম। এসো নানু। থ্যাংক ইউ। আমার পরীক্ষা শেষ বাবা, এবার কিন্তু তুমি আমাকে 1 মাসের ছুটি দেবে। তোকে কাজ দিলাম কবে যে ছুটি যাচ্ছিস? বাহ, কাজ না, তোমাদের এই বাড়িতে থাকা, নিয়ম মেনে চলা, সময় মতো নাওয়া খাওয়া, সময় মতো কারণে। তুই কি করতে চাস তাই বল। 1 মাসের জন্য কক্সবাজার যাব। সে কি রে, সামনে ঝড় বাদলের সময়, এই সময় কক্সবাজার যাবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, তার চেয়ে বড় তুই দিন কত গ্রামের বাড়ি থেকে ঘুরে আয়। গ্রামের বাড়ি গিয়ে আমি কি করব? সেখানে না কেউ আমাকে চেনে, না আমি কাউকে চিনি। আরে না গেলে তোকে চিনবে কি করে? সেই যে কবে ছোটবেলায় এসছিস, আর তো যাস নেই। সেখানে এত বড় বাড়ি রয়েছে, বাগান রয়েছে, কত জমি জমা রয়েছে, এগুলো দেখবি না? দেখবো, কিন্তু আহা যেই দেখ না, ভালো না লাগে ফিরে আসিস। 30 মাইলই তো পথ। ঠিক আছে, তুমি যখন বলছো, থাকতে পারবো কিনা জানি না, তবে কাল একবার দেখে আসবো। আচ্ছা তাই যা, এখন যা, মুখ হাত খেয়ে নে। চলো। কোথায় কক্সবাজারের সমুদ্র, আর কোথায় গন্ডগ্রাম রসুলপুর। দুধ খাই, বাদ দে খেলা, ভালো লাগতেছে না। হাসিটা কইলে আইব, কিন্তু এখনো পাত্তা নাই, বেলাও ঘরে যেতেছে। ঠিক আছে, আজ আইলেই হয়। আয় আয় বলছি। কি হয়েছে রাশি? হয়েছে কি? ধরেছি আজ, যাবে কোথায়? হায় হায়, রোজ রোজ এক ছাগলের দুধ আরেক ছাগলে খায়। না না, ছাগল না, আমি পাগল। এই বাজান কইছে দুধ খাইলে বুদ্ধি হইব, আর বুদ্ধি হইলে কমনির লাগে আমার বিয়ে হইব। বিয়া শাদীর কাম নাই। এই কি শাস্তি দিব তোরা বল সবাই? সুন্দর আলী দুলাভাই এক দড়িতে ফাঁসি চাই, সুন্দর আলী দুলাভাই এক দড়িতে ফাঁসি চাই। ফাঁসি? আমি আগেই মরে যাই। হায় হায় রে আল্লাহ। আহা, শত হলো কমলি আমার সই। এবারের মতন হবু দুলাভাইকে মাফ করে দিলাম। তো আমি যাই। আরে যাচ্ছ কোথায়? তুমি ছাগলটা ধরে বসে থাকো, আমরা দড়িটা দিয়ে একটু খেলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আয় আয়।
খেলবো না, তোরা দড়ি নিয়ে চলে যা। এই তোরা ধাক্কাধাক্কি খেল, দেখি কার গায়ে কত জোর। আয় কি মন ধাক্কা ধাক্কি খেলা। হ্যাঁ বাধা হলো। বাবা কি মজা, মোটর সাইকেল গাছে উঠছে। এইটা ওখানে আমি ছাগলটা নাকি করু, আমার ছাগলের দড়ি দিয়েই তো মোটর সাইকেল গাছে বাঁধছে। হ্যাঁ তোমার ছাগলের দড়ি ব্যবস্থা আমি করব, যদি ওটা নামে দিতে পারো। পারুম তো, কিন্তু মার বুঝে। কে মারবে? কে আবার? ওই করিম চাচার বোন হাসিনা বউ। চাচার বোন বুবু? এই হাসি বই তো মাইয়া গোর মাতবর। হাসি হোক আর খাসি হোক, এক ঘুষিতে আমি তার মাথা বড়ি ছুটিয়ে দেবো। জানেন এই মাইয়া গুলা কেমন মাতবরি যে করি। এই ছাগল তুই আবার হাসি বলে কইস না। আপনি আমার ছাগলের কানটা ধরেন। কি কানটা? বিসমিল্লাহ। আমি পয়রা গেলে আমার দৈরম কইলাম। আচ্ছা আচ্ছা জলদি করো। হাসিবু গিফটটা করা কইরা লাগাইছে। খুলতাছে, ধরেন আমি নামাইতাছি কইলাম। ধরেন 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 কইলাম, নামতাছি কইলাম। ধরেন আমি পড়ে গেলাম। না 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 না, ধরেন ধরেন ধরেন, নামান নামান নামান। ব্যথা পাবি তো? ব্যথা পাইনি, ব্যথা পাইনি। মুসিবত। বাবা রে, আমি যে আপনার মোটর সাইকেল নামাই দিছি, হাসি ভরে কোয়েন না। এই নাও। যত সব। আরে চলে যেতেছেন যে, ঘুষি মারবেন না? কাল এসে মারবো। আচ্ছা আইবেন তো? হ্যাঁ আসবো। বিষ্ণাই তার আবার কুলপনা চকর। বাবা ওই হাসিকে হাসিতে লোককে বুঝিয়ে দেবো হন্ডা দেখেছে গুন্ডা দেখে নাই। ও বাবা রে, 10 টাকা? না না, ব্যথা পাইনি তো। তোমাকে গুলি করবো, তুমি আমাকে নিয়ে যাওনি কেন? আগে আগে তোমাকে নিয়ে গিয়ে কি করব? আমি তো শিকার দেখতে গেছিলাম, শিকার পেলেই তো তোমাকে নিয়ে যাব। শিকার পেয়েছো? হ্যাঁ, শিকার মনে হয় একটা পেয়েছি। পেয়েছো? বাবা মজা। আমরা তাহলে কালই শিকারে যাব, তাই না? আমি প্রজাপতি চাই, আমি বোমা পাখি চাই,
আমার লাল ফুল চাই, আমার সোনার পুতুল। আসসালামু আলাইকুম হুজুর। আপনি আসো আসো আসো। কতদিন আপনারে কইছি এই গ্রামের বাড়িতে বেড়াইয়া যাইতে, কিন্তু কোনদিন আসেন নাই। আজ হঠাৎ হুট করে চলে এলাম। ভাবলাম পরীক্ষা শেষ, হাতে প্রচুর সময়, কিছুদিন এখানে ঘুরে ফিরে কাটিয়ে যাই। খুব ভালো করছেন হুজুর, খুব ভালো করছেন। আজ যে আমার কি খুশি লাগতেছে। কি হলো? আমার বেটা সুন্দর আলী এই দাওয়াই মালিশ করছিলাম। কেন, কি হয়েছে? কিছু না, বুটে ধাক্কা মারিয়া এই কোমর ভাঙিয়া ফেলাইছে। ভূত? না না, আমি ব্যথা পাইনি তো। কইল ও এখানে তাহলে ভূতও আছে? দেখা তো পেলাম শুধু পেতনির। বাজান পেতনি। ভয় পেও না, আমার কাছে বন্দুক আছে, এক গুলি ছুড়বো আর আপনি সব ভূত মরে যাবে। চলো দেখি কোথায় তোমার ভূত দেখবো। চলো মামা। তুমি যাও, ঘুরে এসো। গাড়ি চালাও দেখে। গাড়ি লাগবো না, গাড়ি লাগবো না, আমি তোমারে এই ঘোড়ায় চড়াই নিমু। হ্যাঁ ওটা ওটা ঘোড়ায় ওটা ওটা। বাবা ওটা রে বাবা রে বাবা। আচ্ছা তুই বেড়াতে যা, দেখে যাচ্ছি, তাড়াতাড়ি যা। কি বুঝলি? বাজান সুরত আলী রে আমরা সামলাম, আর বেটা সুন্দর আলী রে কমলি সামলাইব। কি বিষয় এই দাওয়ে দিয়ে শান আপনি কই যান? বলছো তো সোনাপুকুরে ইয়াব বড় বড় মাছ আছে, আছে। ছিপ ছাড়া ধরবো কি করে? তা আপনি কেন হুজুর এই সিপটা আমারে দেন, আমি দাও কাটতে নিয়ে আসি। কি? না না, এই দাওটা আমারে দেন, আমি সিপ কাটতে নিয়ে আসি। তাহলেই সেরেছে। ওই ছিপে আর মাছ ধরবে না, ধরবে ব্যাং। তুমি বসে বসে পাড়া দাও, আমি আমার পছন্দ মতো ছিপ কেটে তারপর আসছি। আজ গাছে যাকে পাবো তাকে এই দাও দিয়ে খুন করে ফেলবো। এই যে যাচ্ছ কোথায়? আজ তোমাকে চুরি করার মজা টের পাইয়ে দেবো। এসো। না, আমি যাব না। যাবে না? নইলে তোমাকে থানায় দেবো। থানায়? হ্যাঁ, হাতে নাতে ধরা পড়েছ, এবার তোমাকে পুলিশে ধরে দেবো। কি পুলিশ? পেয়ারা চুরির অপরাধে কোর্টে তোমার নামে। কি করছো, কি করছো? আরে আরে এই এসো বলছি। এসো। আরে এটা কি মেয়ে গুন্ডা? গুন্ডা না, গুন্ডি। গুন্ডি? কোন শতান ঘরে চেপেছিল? কাপড় ভেজা কেন? আমার একার না ভাবি, আমার একার না, আরেকজনের কাপড় ভিজেছে। আরেকজনের? হ্যাঁ, ছোট হুজুরের। জানো ভাবি, চৌধুরীদের বাগানে পেয়ারা চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম। ফাঁকি দিয়ে পালিয়ে আসতে চোর চোর বলে তাড়া করছিল। ছুটতে ছুটতে সোনাপুকুরের ধারে এসে আর কোনো পথ না পেয়ে দিলাম পানিতে ঝাঁপ। তারপর এমন ভান করলাম যে আমি সাঁতারই জানি না, হাবুডুবু খেতে লাগলাম। ছোট হুজুর ভাবলো আমি কত দূরে যাচ্ছি, অমনি পানিতে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়লো? হ্যাঁ, ঝাঁপিয়ে পড়ে আমাকে জাপটে ধরে পানি থেকে তুলে আনলো। কি সর্বনাশ! জাপটেও ধরেছে? তবে তো সেরেছে। কেন, তাতে কি হয়েছে? এই হতে আর বাকি আছে কি? একটা জোয়ান মানুষ পানির ভিতরে একটা সমস্ত মেয়েকে জাপটে ধরেছে, তাতেও বলছিস কিছুই হয়নি?
সত্যি বলছি ভাবি, কিচ্ছু হয়নি। হবে হবে, আজ একটা কিছু হবেই। আজ আর তোমাদের কাউকে রেহাই দেবো না। কেন? আমি আবার কি করলাম? তুমি সব নষ্টের মূল। তুমি ওকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছ। চৌধুরী সাহেবের ছেলের সঙ্গে মস্করা করে, সব দোষ তোমার। আমার দোষ? হ্যাঁ, সব দোষ আমার। আমি আদর করি আর তুমি আদর করো না। একটা কিছু বলতে গেলে তো ফস করে ওঠো। সব দোষ তোমার। কি আমার দোষ? ঠিক আছে, আমি যখন আদর দিই তখন আমি ওকে শাসন করব। আয় আয় হতে পারে, আজ তোর একদিন কি আমার একদিন। আয়, বলে কিনা আমি আদর দিই। হ্যাঁ, আজ তোরই একদিন কি আমারই একদিন। কি যাবি? হ্যাঁ যাবি? যাবি আরো যাবি? আমি কি শুনে শুনে যাবি? হ্যাঁ যাবি? যাবি তো আর যাবি নাকি? আজ আর কোনো কথা শুনবো না। কোনো মাপ নেই, কোনো মাপ নেই। আর কি তোমাকে শাসন করতে হবে না। আমি যখন আদর দিয়ে ওকে মাথায় তুলেছি তখন আমি শাসন করবো। আয় আয় হতচ্ছাড়ি, আর তোর একদিন কি আমার একদিন। আয় আয় হতচ্ছাড়ি মেয়ে। বল বল, আর টই টই করে ঘুরে বেড়াবে? বল, কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন? সবাই বলে আমি তোকে আদর দিই, আজ আমি তোকে শেষ করে ফেলবো। বল, কথা বল। চুপ করে কারণ তো ভাইয়া বুঝি আমি তোকে মারছি। হয়েছে, আর মারতে হবে না। আমার মা মরা বোন। ও, আমি মারলে তোমার গায়ে ব্যথা লাগে তাই না? আর তুমি যখন মারছিলে তখন বুঝি আমার কষ্ট হয়নি? আমি বুঝি ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করিনি? আরে আমি ওকে সত্যি সত্যি মেরেছি নাকি? আমি তো অ্যাক্টিং করেছি। আরে আমিও কি সত্যি সত্যি ওর গায়ে হাত তুলেছি? আমিও তো। হ্যাঁ, এত হাসির কি আছে? একটা মেয়ে না হয় আমাকে কাজকলা দেখিয়ে বোকা বানিয়ে গেছে। ইস, তুমি একদম বোকা। ওই চোরটাকে তুমি জাপটা ধরতে পারলে না? আমি হলে তো এক গুলিতে মেরে ফেলতাম। পারতেন না দাদু ভাই, পারতেন না। ওই মাইয়া মাইয়া না, একেবারে পাকাল মাছ, ফাঁক পাইলেই বাইরিয়ে যায়, ধরা যায় না। দেখি কেমন করে বেরিয়ে যায়। এবার আমি তাকে ধরবই। আমাকে ধরবে? হাতি ঘোড়া গেল তো ভেড়া বলে কত চল। ওরকম হুন্ডাওয়ালা গুন্ডা কত দেখলাম। তাহলে চল, কাল তোকে যে পুকুরে ফেলেছিল সে পুকুরের মাছ আর একটাও রাখবো না, সব ধরে আনবো। থাক থাক, তোদের মুরদ আমার জানা আছে। মরদ দেখলে ছুটে পালাবি, আর যত ঝামেলা পোহাতে হবে আমাকে। বিশ্বাস কর, আজ আমরা ধরা পড়লেও কেউ পালাবো না। ঠিক তো? হ্যাঁ ঠিক। চল। ওরে বাপ রে, ছোট পালা পালা পালা। দেখি, যা ভেবেছে ঠিক তাই হয়েছে। কোমর পা দুটোই ভেঙেছে। এখন তাহলে আমার কি হবে? কি আর হবে, যা হবার তাই হবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, আর গায়ের লোকেরা দেখে বলবে খোঁড়া ল্যাং ল্যাং ল্যাং, তোর কে ভেঙেছে ঠ্যাং। না না না, আমি ঘোড়া হতে পারবো না। আপনি আপনি আমার পা ভালো করে দিতে পারবেন? দিতে পারি, আমি যখন ডাক্তার। তবে শর্ত আছে। আপনি যা বলবেন আমি তাই শুনবো। 1 নম্বর শর্ত, বাদরামি করতে পারবে না। ভাঙ্গা বানিয়ে কি বাদরামি করা যায়? ঠিক আছে। 2 নম্বর শর্ত, কাল এখানে আসবে। কি করে আসবো? কোমর যে ভাঙ্গা। কষ্ট করে আসবে। ঔষধ নিতে হলে কষ্ট তো করিতেই হবে। বেশ, আমি কষ্ট করেই আসবো। ঠিক।
ইয়ে, এসো। দাঁড়িয়ে আছে কেন? ওঠো। ধরো, আমাকে ধরো। নাও ওই চুল। আল্লাহ জানে আজ আবার কি কাণ্ড করে বসেছে। আজকের মতো মাফ করে দিন ছোট হুজুর। আপনি এমন করছেন কেন? এতে মাফ চাওয়ার কি আছে? কি হয়েছে? কি রে, কি হয়েছে? ব্যথা। কি হয়েছে? কি ব্যথা? গর্তে পড়ে গিয়েছিলাম। কি করে পড়লি? তাড়া করে? কে তাড়া করেছিল? ছাগল। ছাগল? না না না, ছাগল না, ছাগল না। আমি ছাগলকে তাড়া করতে গিয়ে গর্তে পড়ে গেছিলাম। উনি না থাকলে উঠতে পারতাম না, গর্তে পড়ে থাকতাম। চল তো দেখি কোথায় লেগেছে, চল। না মানে ইয়ে, মানে পুরো ব্যাপারটা আমার চোখের সামনে ঘটে গেল। পড়তে দেখে আমি টেনে তুললাম। ওইখানে 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 ওখানে কি? ওইখানে। আপনার উপকারের কথা কোনোদিন ভুলবো না। আমিও ভুলবো না। যে মানে না মানে এতে উপকারের কি আছে? আমি তাহলে আসি। সে কি ছোট হুজুর পাড়ের উপরে এসে চলে যাবেন? একটু বসবেন না? আরেকদিন বসবো। আসি। আসসালামু আলাইকুম। সারাটা দিন ড্যাং ড্যাং করে বেড়াবে, এক একদিন এক একটা ঝামেলা বাঁধিয়ে আসবে, আর সমস্ত ঝুঁকি পোহাতে হয় আমাকে। দেখি কোথায় লেগেছে। থাক, অমন মায়া করে আর দেখতে হবে না। দেখি একটু তেল মালিশ করে দে। তেল মালিশ করতে হবে না ভাবি, ওষুধ খেলেই ব্যথা সেরে যাবে। হ্যাঁ, ওষুধ পেলে কোথায়? আরে পাইনি, পাবো। কি জানি কিছু বলিস, কিছু বুঝি না। তেলের বাটি নিয়ে গেলাম, ইচ্ছে হলে ডাকিস। এবার সেরে যাবে। কই আমার ওষুধ? দেব। তার আগে রোগীর মনের অবস্থা তো বুঝতে হবে। ভাঙলা আমার কোমর আর পা, মনের অবস্থা দিয়ে কি হবে? আমি যে মনের ডাক্তার, বুঝতে পারোনি? বুঝেছি, তবে আনারি। আনারি? বারে মনের ডাক্তার, অথচ রোগীর চোখ মুখ দেখে মনের অবস্থা বুঝতে পারে না। তা পারে, তবে ডাক্তারের মনের অবস্থা যে একই রকম। কি? তাহলে তো রোগ দুজনকে ধরেছে। অতএব দেরি না করে এক্ষুনি দুজনকে হাসপাতালে যেতে হয়। জানি না কেমনে দেখা হলো দুজনে,
প্রেম এলো গোপনে গোপনে, জানি না কেমনে দেখা হলো দুজনে, প্রেম এলো গোপনে গোপনে। জেনে গেছি আমি শেষ তুমি যে ছিল আমার স্বপ্নে, জানি না কেমনে দেখা হলো দুজনে, প্রেম এলো গোপনে গোপনে। প্রেমের আগুন আজ আমার মনে, আগুনে আগুন জেলে আনন্দে হেসে খেলে দুটি মন বাঁধা হলো একই বাঁধনে, আগুনে আগুন জেলে আনন্দে হেসে খেলে দুটি মন বাঁধা হলো একই বাঁধনে। জানি না কেমনে দেখা হলো দুজনে, প্রেম এলো গোপনে গোপনে। জেনে গেছি আমি শেষ তুমি যে ছিল আমার স্বপ্নে, জানি না কেমনে দেখা হলো দুজনে, প্রেম এলো গোপনে গোপনে। তুমি আছো তাই যেন আলোর জোয়ার এলো গগনে, হাসিয়ার গান যত মধুময় হলো এই মধু লগনে, চিরদিন সুখে দুঃখে দুজনায় যুগে যুগে সাথী হয়ে রব জীবনে ও মরণে, চিরদিন সুখে দুঃখে দুজনায় যুগে যুগে সাথী হয়ে রব জীবনে ও মরণে। জানি না কেমনে দেখা হলো দুজনে, প্রেম এলো গোপনে গোপনে। জেনে গেছি আমি সেই সে তুমি যে ছিল আমার স্বপ্নে, জানি না কেমনে দেখা হলো দুজনে, প্রেম এলো গোপনে গোপনে। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি হাসি। আমার উপর তুমি বিশ্বাস রেখো।
করুণাময় আল্লাহর চাইতে বড় সাক্ষী আর এই দুনিয়ায় কে আছে রে? সত্যিকারের আশিককে যে আল্লাহ পছন্দ করেন। তোরা ভেবে দেখ, তোদের দিল ঠিক আছে তো? জি বাবা। মা, তুই? আপনি আমাদের দোয়া করুন বাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা, বিয়ে শাদী দুদিনের ছেলে খেলা নয়। মনে রাখবি, বিনা কারণে ঘর ভাঙা মসজিদ ভাঙার চেয়েও বড় গুনাহ। আমি আপনারা খুঁজতে খুঁজতে পেরেছিলাম। কেন, কি হয়েছে? দাঁত সিডি হয়েছে। বাবা অসুস্থ, কিন্তু আমি যে কাল বিকেলে হাসিকে আসতে বলেছি। আমি অন্যায় কিছু করিনি ভাবি। পীরের মাজারে আল্লাহকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছে। আল্লাহ তো আর সমাজ চালায় না, সমাজ যা চালায় তোদের এই বিয়ে কোনো দিন মেনে নেবে না। যত তাড়াতাড়ি হোক সমাজের নিয়মে বিয়ে করার জন্য তুই কালই ওকে চাপ দে। চাপ দেওয়ার দরকার হবে না ভাবি, ওকে তুমি জানো না, যা করবার ও নিজেই করবে। কবে? আমি কাল সকালে গিয়ে সব জেনে আসবো। আরে হাসি, তুমি? আমি যে তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কেন? আর বলো না, কাল রাতে বাবার চিঠি পেয়েছি। বাবা অসুস্থ, শহরে যেতে হবে, এবং আজই। আজই? আল্লাহ তো সমাজ চালায় না, সমাজ যারা চালায় তারা তোদের এই বিয়ে কোনো দিন মেনে নেবে না। যত তাড়াতাড়ি হোক সমাজের নিয়মে বিয়ে করার জন্য তুই কালই ওকে চাপ দে। কি হলো হাসি? না না, এই সময় আমি তাকে কিছুতেই বলতে পারবো না। কি ব্যাপার? না, কিছু না। তুমি চলে যাবে? যাবো মানে 2-4 দিনের মধ্যে আবার ফিরে আসবো। যত জরুরি কাজই হোক না কেন, 2-4 দিনের বেশি কেউ আমাকে আটকে রাখতে পারবে না। আরে এই বোকা মেয়ে, কাঁদছো কেন? যাবার সময় কাঁদতে নেই। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারি। আমার মনের অবস্থা হচ্ছে তাই। আমাকে তুমি বিশ্বাস করো না? আমি জানি না। আমার উপর তুমি বিশ্বাস রেখো হাসি। আত্মবিশ্বাস আছে বলেই তো আমি আজও বেঁচে আছি ডাক্তার। তা নইলে একবার স্ট্রোক হয়েছে, এখন আবার ব্লাড প্রেশার যা বেড়েছে, তাতে তো বেঁচে থাকার কথাই নয়। যাই বলুন না কেন, আমি এখন আপনাকে বাইরে যেতে অ্যালাউ করতে পারি না। কমপক্ষে 1 মাস তো রেস্ট নিতেই হবে। কিন্তু আমার যে কালকের টিকিট কনফার্ম করা রয়েছে, 2-1 দিনের মধ্যে জাপান পৌঁছতে না পারলে 25 লাখ টাকার মেশিনারি মিসশিপমেন্ট হয়ে কোথায় যে চলে যাবে তার কোনো হদিসই পাওয়া যাবে না। আপনাকে সেসব চিন্তা করতে হবে না, রাসেল সাহেবই না হয় চলে যাবেন। জি, আমি এসবে কি বুঝবো? আজ না হয় কাল তোকেই তো সব বুঝে নিতে হবে। আর তুই কি চাস শরীরের এই অবস্থা নিয়ে আমি ঢাকা জাপান দৌড়দৌড়ি করি? না, তা কেন হবে? ঠিক আছে, এবারকার মতো আমি না হয় যাব। যত জরুরি কাজই হোক না কেন, 2-4 দিনের বেশি কেউ আমাকে আটকে রাখতে পারবে না। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারি। আমার মনের অবস্থা হচ্ছে তাই। আমাকে তুমি বিশ্বাস করো না?
ভালোবাসা ভুল সে তো আমি মানি না, ভালোবাসা ভুল সে তো আমি মানি না, যে প্রেমের পরশ পেয়ে ধন্য হলাম কি করে সে ভুল হবে আমি জানি না, ভালোবাসা ভুল সে তো আমি মানি না, সে তো আমি মানি না। আর কতদিন অপেক্ষা করবি? আমি তখনই বুঝেছিলাম ও আর ফিরে আসবে না। না ভাবি না, এমন কথা বলো না। কেন বলবো না? 4-5 দিনের কথা বলেছে, 2 মাস ভুলে থাকতে পারে, তার উপর কেমন করে বিশ্বাস রাখি? আমার যে বিশ্বাস না রেখে কোনো উপায় নেই ভাবি। দরকার হলে আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করব। 2 মাস তো সামান্য কটা দিন। তোর কাছে না হয় সামান্য কটা দিন, কিন্তু দিনে দিনে তো শরীরের অবস্থা যা হচ্ছে, এভাবে আর কতদিন রেখে থেকে চলা যাবে? আজ না হয় কাল সবকিছু জানাজানি হবে, তখন কি করে তুই লোকের মুখে হাত চাপা দিবি? ভাবি, যে ভুল তুই করেছিস তার মাসুল দিতে হবে আমাদের সবাইকেই। সবকিছুর জন্য সমাজের কাছে জবাব দিয়ে করতে হবে। তখন কি জবাব দিবি? কে তোর পাশে এসে দাঁড়াবে? শত চিৎকার করে বললেও তুই নির্দোষ, নিষ্পাপ। কেউ তোর কথা বিশ্বাস করবে না, কেউ তোর কথা শুনবে না।
ওহ, 2 মাস তো নয়, যেন 2 বছর। এই 2টো মাস যে কেমন করে কেটেছে একমাত্র আমিই জানি। আর আমি ওসবের মধ্যে নেই। তোমার এই ব্যাংকক, হংকং ব্যবসা বাণিজ্য যাকে ইচ্ছে তাকে দিয়ে করাও। আজ আমি গ্রামে চলে যাচ্ছি। আরে থাম থাম, আজ যাবে কি করে? কাল যে তো রেজাল্ট বেরোবে। ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। রেজাল্ট দেখেই না হয় যাস। এখন যা, বিশ্রাম দেখে। ইস, আবার একটা দিন দেরি হয়ে গেল। আল্লাহ জানে ওদিকে হাসির কি অবস্থা। ছি 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 ছি। কি হয়েছে ডাক্তার সাহেব? ওতে আর বাকি আছে কি? যত সব পাপ তাপ দেখার জন্য আমাকে ডাকা হয়। পাপ না, পাপ না, পুণ্যি। একটা কুমারী মেয়ে সন্তানের মা হতে যাচ্ছে। না 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 না, হতে পারে না, পারে না, দিনে দিনে ওই লো ডাকি, ওই বোনাকা বিয়া না হইতেই পোলা। এ সময় তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমি কি করে সামলাবো? মাথা ঠান্ডা রেখে ভেবে চিন্তে যা হয় একটা কিছু করো। আমি কি করব? আমি কি করতে পারি? আমি শুধু নিজের গলায় দড়ি দিতে পারি আর ওইটাকে গলা টিপে মেরে ফেলতে পারি। এছাড়া আমার আর কিছুই করার নেই, কিছুই করার নেই। ওই আজ আমি ওকে খুন করে ফেলবো। কি করছো? ছেড়ে দাও আমাকে, ওকে আমি টুকরো টুকরো করে ফেলবো। তাতে কি লাভ হবে? তাতে কি তোমার কলঙ্ক যাবে? আল্লাহর কাছে হাজারো শুকর যে এসে গেছে। এখন মাথা ঠান্ডা করে ওকে বুঝিয়ে চাপ দিয়ে বিয়েটা করিয়ে দিতে হবে। যাও। ভাবি, এসো ভাই, এসো। আসসালামু আলাইকুম ভাবি। আজ আমার রেজাল্ট বেরিয়েছে, আমি পাশ করেছি। যাও ভাই, যাকে শোনালে সবচেয়ে বেশি খুশি হবে তাকে শোনাও। কে? যাও, ভেতরে আছে। হাসি হাসি, হাসি। আরে কি হয়েছে? আমি কোথায় এলাম তোমাকে একটা সুখবর দিতে, আর তুমি কাঁদছো? তুমি কোথায় ছিলে এতদিন? বলো, কোথায় ছিলে? সে অনেক কথা পরে বলবো। শোনো, আজ আমার পরীক্ষার ফল বেরিয়েছে। আমি খুব ভালোভাবে পাশ করেছি। কি হলো, তুমি খুশি হওনি? আমি তো খুশি হবই। আমি তো সবচেয়ে বেশি খুশি হয়েছি। কিন্তু কিন্তু কি? তুমি ছিলে না। জানো আমার যে কি কষ্ট। আজ তুমি ফিরে এসেছো। আজ আজ আমাকে কেউ কোনো অপবাদ দিতে পারবে না। অপবাদ? হ্যাঁ, আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি। আরে এটা খুশির খবর, এটা অপবাদের কি আছে? আমরা তো স্বামী স্ত্রী, আমাদের মাঝে সন্তান তো আসবেই। এই তো শুধু আমরা দুজনেই জানি, আর যে কেউ জানে না। জানে না, জানবে তাতে কি হয়েছে? এই ছেলে না মেয়ে? জানি না। আমার মনে হয় ঠিক ছেলে হবে। ছেলে হলে নাম রাখবো মিলন। আজ যদি মেয়ে হয়? হয়, হবে। মেয়ে হলে নাম রাখবো মুক্তি। চলো এখন ভাই আর ভাবিকে সব খুলে বলি। এসো এসো এসো। ওই করিম মাস্টার কই? বন্ধের দিয়ে তো ভালোই ব্যবসা শুরু করছে। কি সব বাজে কথা বলছেন? বাজে কথা না, এতদিন আপনাদের চৌধুরী বাড়ির পোলা বইলা কিছুই কই নাই, তাই বলে একটা মাইয়ার সর্বনাশ কইরা আমাকে গ্রামের বেইজ্জত করে যাবেন, এটা আমরা কিছুই বরদাস্ত করুন না। আপনারা ভুল করছেন। হাসি, হাসি আমার বিবাহিতা স্ত্রী। স্ত্রী? বিয়ে হইল তবে আবার দেখি পোলা পানো হইতে যেতেছে। হ্যাঁ, পীরের বাজারলাকে সাক্ষী রেখে আমরা বিয়ে করেছি। ওসব বিয়ে না ভাই, আমাকে সমাজ আছে, সমাজের আইন মতো বিয়ে দিব। বেশ, তাই হবে। আগামীকাল আসরের আগেই
আমি আমার বাবাকে নিয়ে আসবো। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত করলাম, আপনারা সবাই থাকবেন। যান। ও ভাই। হ্যাঁ ভাইজান, আপনি সব ব্যবস্থা করে ফেলুন। আপনাদের সমাজের নিয়ম অনুযায়ী আমাদের বিয়ে হবে। অসম্ভব, এই বিয়ে হতে পারে না। গ্রামের একটা আনকালচার্ড মেয়ে চৌধুরী পরিবারের পুত্রবধূ হতে পারে না। কেন হতে পারে না বাবা? ভুলে যেও না তুমি কোন বংশের ছেলে, ভুলে যেও না তোমার শিক্ষা দীক্ষা। কিন্তু আমি যে কথা দিয়ে ভুল করেছ। তোমার মনে রাখা উচিত, যাদের তুমি কথা দিয়ে এসছো তারা চৌধুরী পরিবারে আত্মীয় হওয়ার যোগ্য নয়, শুধু অনুগ্রহ পাওয়ার যোগ্য। দরকার হলে আমি তাদের 5,000, 10,000, 20,000, 1 লাখ টাকা দিয়ে অনুগ্রহ করতে পারি, কিন্তু আমার ছেলের বিয়ে দিয়ে আত্মীয়তা করতে পারি। বাবা, একদিন আমি তোমাকে একজন মহৎ উদার মানুষ ভেবে ভুল করেছিলাম, কিন্তু আজ বুঝলাম পৃথিবীর সমস্ত বিত্তবান বাবারই এক, যারা হৃদয় দিয়ে নয়, মনুষ্যত্ব দিয়ে নয়, শুধু অর্থের মাপকাঠিতে মানুষকে বিচার করে। তুমি তাদেরই একজন। হ্যাঁ বাবা, হ্যাঁ। একদিন তোমার স্নেহ, মায়া, মমতার যে পরিচয় আমি পেয়েছি তা সব ভুল, সব মিথ্যে। এতই যদি তুমি নিষ্ঠুর, তাহলে কেন আমার কোনো কাজে কখনো বাধা দাওনি? কেন আমার সমস্ত স্বাধীন ইচ্ছাকে তুমি হাসি মুখে মেনে নিয়েছো? কেন? তার অর্থ এই নয় যে আমার স্নেহের দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমার মান মর্যাদা সবকিছু ধুলে লুটিয়ে দেবে। আমি তা নীরবে সহ্য করি। বাবা, না, তা হতে পারে না। আমি বেঁচে থাকতে ওই মেয়ে এই বাড়ির বউ হয়ে কোনো দিনই আসতে পারবে না। বাবা, অপরাধ যদি কিছু করে থাকি আমি করেছি, শাস্তি চাইতে পারো আমাকে দিও বাবা, কিন্তু সরল অসহায় একটা মেয়ের ওপর তুমি এমন অবিচার করো না। আমি সারা গ্রামের লোককে কথা দিয়ে এসেছি তোমাকে নিয়ে যাব, তারা অপেক্ষা করছে বাবা, আর সময় নেই। চলো বাবা, চলো। না রাফেল, না, আমি পারবো না। গ্রামের কতগুলো অশিক্ষিত লোকের সামনে আমার ছেলের কলঙ্কের সাক্ষী হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে চৌধুরী বংশের মান মর্যাদা আমি কোনদিন এগিয়ে দিতে পারবো না। আজ সারাটা দিন শতবার মিনতি করেও তোমার পাথর হয়ে যাওয়া মনটাকে আমি গলাতে পারিনি বাবা। বেশ, তুমি যেও না, কিন্তু আমাকে তো যেতেই হবে। যাওয়ার আগে আমিও তোমাকে বলে যাচ্ছি বাবা, মিথ্যে বংশমর্যাদার আভিজাত্যের অহংকারের সামনে মাথা নত করে দাঁড়িয়ে আমিও আমার ভালোবাসা কোনোদিন বিকিয়ে দেব না, কোনোদিন। বাবা, এ তুমি কি করলে বাবা? রাসেল যে চলে গেল। চলে যাক। কি বলছো বাবা? যে বংশের গৌরবে আজ তুমি অন্ধ, সেই চৌধুরী বংশের একমাত্র ছেলে যদি না রইল, তাহলে কি মূল্য আছে তোমার এই ঐশ্বর্যে? কে রক্ষা করবে তোমার এই বংশ গৌরব? সীমা, তুমি তোমার ছেলেকে পর করে দিতে পারো বাবা, কিন্তু আমার ভাইকে আমি পর করতে পারবো না বাবা, পারবো না। সীমা, আমাকে একলা ফেলে যাস রে। আমিও যাবো। আসরে আগে না বিয়ে হয়ে যায়, আসর দিয়া মগরেবে রক্ত হয়ে আইল। কই গেল তোমার দুলা মিয়া? যাইবো আর কই, চাপে মুখে পড়ে বিয়া করবো স্বীকার করে গেছে। একবার যখন বাঁচতে আর আইব না। আসবে, বিয়ে শাদীর ব্যাপার, একটু দূরের রাস্তা, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, সে নিশ্চয়ই আসবে।
আসর মাগরে পারে এখন তো রায় হয়ে যেতেছে। আর কি শুনো? তোমার বহুত কথা শুনছি, এইবার আমার কথা শোনো। তোমার ওই কলঙ্কিনী বন্ধ লয়ে তুমি আর এই গ্রামে থাকতে পারবা না। না, অমন কথা বলবেন না মাগো চাচা, অমন কথা বলবেন না। 24 ঘন্টার মধ্যে যদি তোমার ওই নষ্টা বন্ধে এই গ্রাম থেকে বাইর না করো, তাহলে তোমার লগে আমাকে সমাজ নামাজ সব বন্ধ, আগুন পানি বন্ধ, ঘাট বন্ধ, মাঠ বন্ধ, পথ বন্ধ, সব বন্ধ। হতে থাকবে, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। যত টাকা লাগে আমি দেব, আপনি যা বলবেন আমি তাই করবো। আই এম সরি মিস্টার চৌধুরী, আমার কিছুই করার নেই। আপনি বরং কোনো ওয়েস্টার্ন চেষ্টা করে দেখতে পারেন, তাও যত তাড়াতাড়ি জঙ্গল। হ্যাঁ ডাক্তার সাহেব, আমি তাই করবো। যেভাবেই হোক কাল সকালে আমি ওকে নিয়ে ওয়েস্ট জার্মানি রওনা হব। তোমার ওই কলঙ্কিনী বন্ডে লইয়া তুমি আর এই গ্রামে থাকতে পারবো না। 24 ঘন্টার মধ্যে যদি তোমার ওই নষ্টা বন্ধে এই গ্রাম থেকে বাইর না করো, তাহলে তোমার লগে আমাকে সমাজ নামাজ সব বন্ধ। আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। আমার জন্য ভাই ভাবি এক করে হয়ে থাকে আমি চাই না, আমি চাই না, আমি চাই। ভাই ভাবি, তোমরা আমাকে মাফ করে দিও। ছোটবেলা থেকে তোমরা আমাকে বাপ মায়ের স্নেহে মানুষ করেছ। আমি তোমাদের অনেক জ্বালাতন করেছি, আর কোনদিন আমি তোমাদের জ্বালাতন করব না। আমি চলে যাচ্ছি। সেই কারণে আল্লাহ তাআলা বেহেশতে না রাখিল যদি না খাইতো আদম হাওয়া আইতো না, আদম হাওয়া না আইলে দুনিয়াটা দেখতো না। ভালো বলো মন্দ বলো কিছু আর বুঝতাম না, কিছু আর বুঝতাম না। আল্লাহ বলো রাসূল বলো কিছু আর
মেনা বুঝিল আমি একটু ছোট সাহেবের সঙ্গে দেখা করব। ছোট সাহেব? ছোট সাহেব কই বেবা? কেন? ছোট সাহেব কি অহলে এখানে আছে নাকি? আজ সকালে বড় সাহেব হারলে বিদেশে গেছে গা। আমি মরতে পারি না, আমি মরতে পারি না। আমি যে মা, আমি যে মা। না না, তোমার মতো একটা যুবতী মেয়েকে কাজ দিয়ে আমি ঘরের মানুষকে পড়াবো নাকি? যাও যাও, এখানে কোনো কাজ নেই। না বাপু, তোমার দ্বারা কোনো কাজ হবে না, তুমি অন্যদিকে কাজ দেখো। কাজ করতে পারো না কেন আইছো? যাও। এখন আমি কি করব? আমাকে যে আরো কিছুদিন বাঁচতেই হবে। না না, ও বাড়িতে আমি যেতে পারবো না। ও বাড়ির কোনো মানুষের মুখ আমি দেখতে চাই না। হাসি যদি ও বাড়িতে গিয়ে থাকে? অসম্ভব। যার জন্য হাসির এত বড় সর্বনাশ হলো, যার জন্য ভাই ছেড়ে ভাবি ছেড়ে কলঙ্কিনী হয়ে সমাজের বার হতে হলো, তার বাড়িতে হাসি যেতে পারে না। কত জায়গায় তো খুঁজলে, কোথাও তো তার দেখা পেলে না। কে জানে যদি সে ও বাড়িতে গিয়ে থাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আজ আমি ওকে খুন করে ফেলবো।
ছোট বোনটার এত বড় সর্বনাশ করে চোরের মতো গা ঢাকা দিয়েছ? বলো বলো, সে তোমার কি ক্ষতি করেছিল? কেন তাকে ভাই ভাবি আত্মীয় স্বজন ছেড়ে সমাজের কলঙ্ক মাথায় নিয়ে রাতের অন্ধকারে ঘর ছেড়ে পালিয়ে যেতে হলো? কেন তাকে মিথ্যে আশ্বাস দিয়েছিলে? কেন তার সঙ্গে বেঈমানি করেছ? জবাব দাও, জবাব দাও, জবাব দাও। ভাইজান, এ আপনি কি বলছেন? হ্যাঁ, আজ 6টি মাস ধরে আমি তাকে গ্রামে গঞ্জে শহরে বন্দরে পথে ঘাটে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। বলো বলো, সে কোথায়? আমার আমার হাসি যদি মরে যায়। না 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 ভাইজান, না, আমার হাসি মরতে পারে না, হাসি মরতে পারে না। হাসি যদি মরবে তবে আমি কেন মরণের মুখ থেকে ফিরে এলাম? রাসেল, হ্যাঁ ভাইজান, হ্যাঁ, আমি কোনো বেঈমানি করিনি, আমি তাকে কোনো মিথ্যে আশ্বাস দেইনি। বিশ্বাস করুন, আমি তো আমার ওয়াদা রাখতেই পাগলের মতো তার কাছে ছুটে যাচ্ছিলাম, কিন্তু কিন্তু পারলাম না ভাইজান, পারলাম না। পথে কখন যে কিভাবে অ্যাক্সিডেন্ট ঘটে গেল আমি জানি না। কে কখন আমাকে হাসপাতালে নিয়ে গেছে, কিভাবে বিদেশে নিয়ে গেছে আমি কিছুই জানি না। শুধু জানি আজ আমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে ফিরে এসেছি। রাসেল, এ কি হয়ে গেল, এ কি হয়ে গেল? আমার জন্য আমি ভাবি না ভাইজান, হাসিকে আমার খুঁজে বের করতেই হবে। যেখানেই যাক, যেভাবেই হোক, তাকে আমি খুঁজে বের করবই। চোর? হ্যাঁ স্যার, বাসা থেকে চুরি করে পড়াইতে ছিল। চল, থামুন থামুন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, গুন্ডা আমার পিছু নিয়েছে। উঠুন, চট করে উঠে পড়ুন। বাহ বস, এইবার যাও যাও, তোমার কাজে যাও। আমাকে কোথায় নিয়ে আসলেন? আপনি না বলেছিলেন আপনার কাজের দরকার আছে? আপনি আমাকে কাজ দেবেন? কাজে লাগাবো বলেই তো নিয়ে এলাম, তবে একটু দেরি হবে। এই যে জি, ও আপনি কিছু চিন্তা করবেন না, সব ব্যবস্থা আমি করে দেবো। আসুন। কেমন চলছে? না বস, যা অবস্থা দেখছি সব নর্তকে দিয়ে কিছুদিন চললে একেবারে লাল বাতি জ্বলবে। কয়েকদিনের মধ্যে জমজমাট হয়ে উঠবে। তা উঠবে বস, জিনিসটা কিন্তু খাসাই এনেছো, কাল থেকে লাগিয়ে দাও। আমার মুখ দেখে বুঝতে পারো না? আগে ওকে ক্লিন করিয়ে নিতে হবে। অসম্ভব, এ কিছুতেই হতে পারে না মিস্টার শরীফ। আমরা ডাক্তার, মানুষের জীবন বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি, মারার জন্য নয়। আহা, আমিও তো একটা জীবন বাঁচাতেই চাইছি। তার মানে? তার মানে আমি ওকে বিয়ে করব।
জীবনে একটা ভুল সে করে ফেলেছে, তার মাসুল সে বয়ে বেড়াচ্ছে। সব জেনে আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু এই অবৈধ সন্তান সহ তো তাকে গ্রহণ করতে পারি না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমারও তো একটা সামাজিক মর্যাদা রয়েছে। আপনার এই উদারতার জন্য আপনাকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না, কিন্তু এখন কিছুই করার নেই। কেন? পেশেন্টের যে অবস্থা দেখলাম, এই স্টেজে কিছু করতে গেলে সন্তানের সঙ্গে সঙ্গে মায়ের জীবনও বিপন্ন হবে। হ্যাঁ, না না, অসম্ভব। হাসিনাকে আমি মরতে দিতে পারি না। ওকে ঘিরে আমার অনেক আশা, অনেক স্বপ্ন। যে করে হাসিনাকে বাঁচাতেই হবে ডাক্তার সাহেব। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি মিস্টার শরীফ, কিন্তু এই সন্তানকে যে পৃথিবীতে আসতে দিতেই হবে। তাহলে উপায়? উপায় উপায় অবশ্য একটা হতে পারে। কি? ওয়েট এ মিনিট। ডাক্তার সাহেব, আমার কিছু কথা ছিল। বলুন। আমি যদি না বাঁচি? কেন বাঁচবেন না? আপনি নিশ্চয় বাঁচবেন। তবু যদি না বাঁচি, আমার যদি ছেলে হয় তার নাম রাখবেন মিলন, আর যদি মেয়ে হয় তার নাম রাখবেন মুক্তি। বলুন ডাক্তার সাহেব, আমাকে কথা দিন। ঠিক আছে, এই চলো। আসি। সরি, চলো। শুয়ে থাকো, শুয়ে থাকো। আমার সন্তান, আমার সন্তান। হ্যাঁ বলবো, বলবো, সব তোমাকে পরে বলবো। হ্যাঁ বলুন, বলুন কি হয়েছে আমার? ছেলে না মেয়ে? তোমার একটা মেয়ে হয়েছিল। মেয়ে? কোথায়, কোথায় আমার মেয়ে? বলুন। আচ্ছা, তো তুমি এত ব্যস্ত হচ্ছ না, তোমার একটু বিশ্রাম। শরীফ খান তো কাউকে ফিরে যেতে দেবার জন্য এখানে আনে না। আর নয়, তোমার অনেক ন্যাকামি আমি মুখ বুঝে সহ্য করেছি, তোমাকে পথ থেকে তুলে এনে আশ্রয় দিয়েছি, ক্লিনিকে তোমার পেছনে আমি হাজার হাজার টাকা খরচ করেছি। এতদিন আমাকে যা বলে এসেছেন সবই মিথ্যে? হ্যাঁ মিথ্যে, সব মিথ্যে। আমার সন্তান, আপনি তো সন্তানের কথা বলেছিলেন, তা মিথ্যে? হ্যাঁ, একদম মিথ্যে। আমার, আমার সন্তান? হ্যাঁ বলবো, বলবো, সব তোমাকে পরে বলবো। হ্যাঁ বলুন কি হয়েছে আমার? তুমি তো ব্যস্ত হচ্ছ কেন? তোমার এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন, তোমাকে আমি সব পরে বলবো, কেমন? হ্যাঁ, আপনি এমন করছেন কেন? বলুন কোথায় আমার মেয়ে, কোথায় আমার মেয়ে? তোমার, তোমার একটা মরা মেয়ে হয়েছিল। না, শয়তান, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার সন্তানকে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। তোমার সন্তানকে ফিরে চাও? তোমার মেয়েকে পেতে চাও? তবে যদি আমার কথা মতো আমার ক্যাবারেতে নাচতে রাজি হও। বাবু, আমার, আমার সন্তানকে, আমার মেয়েকে আমি ফিরে পাবো? হ্যাঁ পাবে। আজ থেকে তুমি আর হাসিনা নাও, আজ থেকে তোমার নাম প্রিন্সেস তানিয়া।
সবাই মনটা তো কেউ খোঁজে না রে, মন তো কেউ খুঁজে না। মুখের হাসি দেখে সবাই বুকের ব্যথা বোঝে না, মুখের হাসি দেখে সবাই বুকের ব্যথা বোঝে না, বুকের ব্যথা বোঝে না। রূপের নেশায় মাতাল সবাই মনটা তো কেউ খোঁজে না রে, মন তো কেউ খুঁজে না। মুখের হাসি দেখে সবাই বুকের ব্যথা বোঝে না। আমারও যে অতীত আছে কেউ তা মানে না। মুখের হাসি দেখে সবাই বুকের ব্যথা বোঝে না। হাসি দেখে সবাই বুকের ব্যথা বোঝে না, মুখের হাসি দেখে সবাই বুকের ব্যথা বোঝে না, বুকের ব্যথা বোঝে না। রূপের নেশায় মাতাল সবাই মনটা তো কেউ খোঁজে না রে, মন তো কেউ খুঁজে না। মুখের হাসি দেখে সবাই বুকের ব্যথা বোঝে না। সর্বনাশ কেন করছিস? সর্বনাশ? যে সর্বনাশ আমার হয়ে গেছে তার চেয়ে বড় সর্বনাশ আমার জীবনে আর কি হতে পারে? রাসেল, তোকে যে বাঁচতে হবে। কেন বাঁচবো? কার জন্য বাঁচবো? কি নিয়ে বাঁচবো? একটা হাত একটা পা হারানো পঙ্গু জীবন নিয়ে যার জন্য বেঁচে থাকতে চেয়েছিলাম, সেই হাসি যদি আমার জীবন থেকে হারিয়ে গেল তাহলে বেঁচে থেকে কি লাভ? ছি রাসেল, পুরুষ মানুষের এত ঘুম পড়লে চলে না। তোর হাসি নিশ্চয়ই বেঁচে আছে, তাকে তুই নিশ্চয়ই একদিন খুঁজে পাবি। মিথ্যে কথা। হাসি চিরদিনের জন্য হারিয়ে গেছে, নইলে দিন রাত এত খুঁজেও তার দেখা মিলছে না কেন? স্বামীর সোহাগ থেকে বঞ্চিত হয়ে সন্তানের বোঝা বইতে না পেরে আমার হাসি নিশ্চয়ই আত্মহত্যা করেছে, নিশ্চয়ই আত্মহত্যা করেছে। বাবা, এবার পূর্ণ হয়েছে তো তোমার মনের সাথ? তোমার সন্তান পঙ্গু, আমারই সন্তান নিয়ে আমার স্ত্রী হারিয়ে গেছে। তুমি খুশি হয়েছ? খুশি হয়েছে তো? তোমার আভিজাত্য, তোমার গৌরব, তোমার বংশমর্যাদা, তোমার অহংকার সব সব অক্ষুণ্ণ আছে তো বাবা? চুপ কর, চুপ করো আসুন, চুপ কর, চুপ কর, চুপ কর বাবা, বাবা চুপ করো আসুন।
শুধু একা, কেহ নাই, কিছু নাই, বড় শূন্য শূন্য লাগে তাই, একা একা, শুধু একা, কেহ নাই, কিছু নাই, বড় শূন্য শূন্য লাগে তাই, একা একা, শুধু একা। নাই স্বপ্ন রিক্ত মন নিঃস্ব প্রাণ, নাই স্বপ্ন অভিমান, আখি তারা দিশে হারা, কথা নাই ছাড়া নাই, বড় শূন্য শূন্য লাগে একা একা, শুধু একা, কেহ নাই, কিছু নাই, বড় শূন্য শূন্য লাগে একা একা, শুধু একা। যন্ত্রণায় অন্তরীণ, শুধু কান্না প্রতিদিন, যন্ত্রণায় অন্তরীণ, শুধু কান্না প্রতিদিন, আশা কাঁদে ভাষা কাঁদে, আলো নাই ছায়া নাই, বড় শূন্য শূন্য লাগে তাই, একা একা, শুধু একা, কেহ নাই, কিছু নাই, বড় শূন্য শূন্য লাগে একা একা, শুধু একা। মামা মামা, জলদি এসো জলদি এসো। কেন, কি হয়েছে? নানু ভাই কেমন যেন করছে। কি বললে? তুমি তোমার ঘরে যাও, আমি তোমার নানু ভাইকে দেখছি। বাবা, তুই আমাকে ক্ষমা করে দিলে। তুই ক্ষমা না করলে আমি যে মরে শান্তি পাবো না, আমি যে মরে শান্তি পাবো না। বাবা, আমি বড় ভুল করেছি,
আমি তোর জীবনটা নষ্ট করে দিব। ওসব কথা থাক বাবা, ওসব কথা থাক। তোমার তোমার কত কষ্ট হচ্ছে বলো বাবা। না, আমার কোনো কষ্ট নেই। আমাকে বলতে দে বাবা। যদি আমার বউমাকে খুঁজে পাস তাকে আমাকে ক্ষমা করে দিতে, ক্ষমা আমি আর পারছি না। আমি দোহাই তোমার, এবার আমাকে রেহাই দাও। কোথায় যাবে? গিয়ে কোথায় দাঁড়াবে? সমাজে তো কোথাও তোমার ঠাঁই নেই। জীবনে কলঙ্কিনী, পেশায় নর্তকী। তার চেয়ে আমি বলি কি, যতদিন চাহিদা আছে সে কটা দিন এখানেই কাটিয়ে দাও। না না, আমি আর পাচ্ছি না। এবার আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। আমি মুক্তি চাই। মুক্তি? আরে শোনো শোনো, চলে যাচ্ছ যে, আমাকে বাসায় নামিয়ে দেবে না? মেডিকেল কলেজের ব্রিলিয়ান্ট ছাত্র সোহেল সাহেবকে লিফট দেবার জন্য তো কত মেয়ের গাড়ি আছে। আমার মতো একজন সামান্য জুনিয়র ছাত্রী লিফট দিলেই কি না দিলেই বাকি। আরে বাবা, রাগ রাগ মনে হচ্ছে যে। না না, রাগের কি আছে? কালি যখন আমার সামনে দিয়ে একজনের গাড়িতে চড়ে গেলে তিনি আবার রাগ করবেন না তো? রুবিনের কথা বলছো? আরে কাল রাতে তুমি বাসায় যাইনি, অ্যাপারেটাস নিয়ে আমি বিজ্ঞান মেলায় যাচ্ছিলাম। হ্যাঁ, বিজ্ঞান মেলায় গিয়েছিলে, তাই তো অজ্ঞান হয়ে আমার মতো একজন জলজান্ত মানুষকে চোখেও দেখতে পেলে না। আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, ক্ষমা করে দিও। ওঠো, চলো। আগে তুমি। কি হলো, তুমি নামবে না? রোজ রোজ আমাকে নামিয়ে দিয়ে চলে যাও, আজ তোমাকে নামতেই হবে। এসো এসো। না বাবা, তোমার মামা যা গম্ভীর লোক, আমার বড় ভয় করে। যদি কিছু জিজ্ঞেস করে? হ্যাঁ, মামা এখন বাসায় নি তো। এসো এসো। বাবা, যেখানে বাঘের পর সেখানে শুনতে হয়। মামা। সোহেল, এদিকে আয়। মেয়েটিকে? না মানে আমাদের সাথে মেডিকেলে পড়ে। গাড়িতে ওঠ। যাও। শোনো তো, আমি এদিকে লজ্জায় মরে যাচ্ছি আর উনি খুশিতেই পাচ্ছেন না। আরেকটা খুশি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ,
একটা খুশির খবর হলো। ওরে বাপরে বাপ, আমি মামার সামনে যেতে পারবো না। যেতে পারবে না বললেই হলো? এখন তো বলছো যেতে পারবে না, কিন্তু যখন বউ হয়েও বাড়িতে যাবে তখন তখন তো মামার সামনে 24 ঘন্টাই তোমাকে থাকতে হবে। তার চেয়ে আগে থেকে ভয়টা ভাঙিয়ে নেওয়া ভালো। চলো চলো। না না, চলোই না, আমি সেখানে থাকবো। চলো চলো চলো। এসো এসো না মামা। এই যে মানে মানে ইয়ে মানে ওপরে যা। তুমি না, তুই যা। এদিকে এসো। বসো। কোন ইয়ারে পড়ো? ফার্স্ট ইয়ারে। সোহেল তো ফাইনাল ইয়ারের ছাত্র। জি জি। কি নাম তোমার? জি, আমার নাম মুক্তি। আর যদি মেয়ে হয়? হয় হবে। মেয়ে হলে নাম রাখবো মুক্তি। আমি দিচ্ছি। তোমার বাবার নাম কি? জি, সৈয়দ আশরাফ আহমদ। যাও মা, সোহেল ওপরে আছে, যাও। আপনি? আমি? আমাকে আমাকে একটু উপরে নিয়ে যাবে মা? চিন্তা নাই, মামাকে তুমি জাদু করে ফেলেছো মুক্তি, জাদু করে ফেলেছো। পাহাড় নদী ঝর্ণা ধারা ফুল পাখি সন্ধ্যা তারা, পাহাড় নদী ঝর্ণা সকলেই তো ভালোবাসে, আমি শুধু তোমায় ভালোবেসেছি, আমি শুধু তোমায় ভালোবেসেছি। সোনা চাঁদি কাঞ্চনমালা মুক্ত মানে রূপবালা, সোনা চাঁদি কাঞ্চনমালা মুক্ত মানে রূপবালা, নীলা পাথর হীরা মোতি ঝুমকোলতা প্রজাপতি, সকলেই তো ভালোবাসে, আমি শুধু তোমায় ভালোবেসেছি, আমি শুধু তোমায় ভালোবেসেছি।
তোমার চোখের ঝিলে, আকাশ হারালো যেন তোমার মনের নীলে, সাগর ডুবেছে ওগো তোমার চোখের ঝিলে। ও ময়ূর মোহন স্বপ্নপুরী, ময়ূর মোহন স্বপ্নপুরী, বেনারসি নীলাম্বরী, সকলে তো ভালোবাসে। আমি শুধু তোমায় ভালোবেসেছি, আমি শুধু তোমায় ভালোবেসেছি। তোমার কাজল কেশে শ্রাবণ মেঘের ছায়া, তোমার হাসির মাঝে ফাগুন রাতের মায়া, তোমার কাজল কেশে শ্রাবণ মেঘের ছায়া, তোমার হাসির মাঝে ফাগুন রাতের মায়া। ও, ও, লাজে রাঙা চম্পা কলি, লাজে রাঙা চম্পা কলি, পদ্ম ফুলে দুষ্টুলি, সকলেই তো ভালোবাসে। আমি শুধু তোমায় ভালোবেসেছি, আমি শুধু তোমায় ভালোবেসেছি। মামা, থাক না, থাক। রাসেল, কি হয়েছে তোর রাসেল? আজ কদিন থেকে দেখছি তুই আবার আগের মতো যখন তখন ছাইপাশ খেতে শুরু করেছিস। কদিন থেকে? হ্যাঁ, মুক্তিকে দেখার পর থেকে তোর মধ্যে এক পরিবর্তন দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি মুক্তিকে তুই পছন্দ করিস না। তুই যখন পছন্দ করিস না তবে কেন কেন আসে সে বাড়িতে? আমি এক্ষুনি তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। না না সীমা, না, এই কাজটি করিস না। কেন করবো না? তোর অমতে এ বাড়ির একটা পাতাও নড়বে না। সোহেলের সঙ্গে মুক্তির বিয়ে তো দূরের কথা, আমি তাদের মেলামেশা বন্ধ করে দেবো। না না, তুই আমাকে ভুল বুঝিস না সীমা, তুই আমাকে ভুল বুঝিস না। আশি আমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু সোহেলের জীবন থেকে মুক্তি হারিয়ে যাক এ আমি চাই না, এ আমি চাই না।
মুক্তিকে আমার খুবই পছন্দ। মুক্তি খুবই ভালো মেয়ে, ওদের দুজনকে খুব সুন্দর মানাবে সীমা, খুব সুন্দর মানাবে। হ্যাঁ সীমা, তুই বরং কালে চল, মুক্তির বাবা মায়ের সঙ্গে দেখা করে বিয়ের কথাটা পাকা করে ফেলি। আরে এই যে আমার সৌভাগ্য, মা আমার আপনার মতো বড় লোকের বাড়িতে বউ হয়ে যাবে, এতে আপত্তি থাকার কোনো প্রশ্নই ওঠে না। কি বলো? এতে আর বলা বলির কি আছে? তাছাড়া সোহেলও সোনার টুকরো ছেলে। তোমরা দুজনে বসে একটা দিন তারিখ ঠিক করে ফেলো। কি বলেন আপা? আল্লাহর দিন সবই সমান। বলেন তো, মাকে আমি কালই ঘরে নিয়ে তুলি। তুলি বললে কি আর তোলা হয়ে যায়? আমার ভাগ্নের বিয়ে তার জানা তোলা হবে দিতে পারি না। আয়োজন করতেই তো 3-4 দিন সময় লেগে যাবে। আগামী শুক্রবারই বিয়ের দিন ধার্য হোক, কথা পাকা? কি হয়েছে তানিয়া, তুমি কাঁদছো? চলে যাও, চলে যাও তুমি আমার সামনে থেকে। আর কি হয়েছে বলবে তো? এদিকে ফ্লোরে দর্শকরা সব হইচই করছে। জাহান্নামে যাক তোমার দর্শক, জাহান্নামে যাক তোমার হোটেল। আমি আর কোনোদিন ওদের সামনে গিয়ে দাঁড়াবো না। তানিয়া, না, আমি তানিয়া নই, আমি হাসিনা। আমি একটি সন্তানের মা। জবাব দাও, কোথায় আমার সন্তান? কোথায় আমার সন্তান? জানি না। জানো না? বেশ, আমি ক্যাবারেতে যাচ্ছি, তবে নাচতে নয়। সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে জিজ্ঞেস করব, কোথায় আমার সন্তান? কোথায় আমার সন্তান? কোথায় যাচ্ছ? ছাড়ো, শোনো শোনো, আমাকে যেতে দাও। তানিয়া, 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 বলেছি তো, আমি তানিয়া নই, আমি হাসিনা। আমি আজ সবাইকে জানাবো একটা হাসির তানিয়া হয়ে যাওয়ার ঘটনা, একটা মায়ের নর্তকী হয়ে যাওয়ার ঘটনা। আজ আমি সবার সামনে চিৎকার করে জিজ্ঞেস করব, এর জন্য দায়ী কে? শান্ত হও, শান্ত হও। না, 16টা বছর ধরে আমি তোমার সকল অত্যাচার অবিচার মুখ বুজে সহ্য করেছি। আর নয়, আজ তোমাকে জবাব দিতেই হবে। বলো, বলো কোথায় আমার সন্তান? বলো কোথায় আমার সন্তান? বলছি, বিশ্বাস করো, আমি জানি না তোমার সন্তান কোথায় আছে। মিথ্যেবাদী শয়তান! বিশ্বাস করো, তোমার সন্তানের খবর জানি একমাত্র এই ক্লিনিকের ডাক্তার জোয়ারদার। ডক্টর জোয়ারদার? জোয়ারদার? কি বলছেন আপনি? ডাক্তার জোয়ারদার তো আজ প্রায় 7-8 বছর হয় মারা গেছেন। না, আবার ক্যাবারে জমজমাট হবে, আবার আমি দর্শকদের নতুন চমক দেব। নর্তকীর মেয়ে নর্তকী হবে, এটাই তো স্বাভাবিক। তার কি ঘুমটা দিয়ে বউ সেজে কারো সংসার করতে যাওয়া সাজে? না 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 না, সাজে না, সাজে না। হ্যাঁ, মুক্তির মা, মা মুক্তির বিয়ে দেবে আগামী পরশুদিন বিয়ে। হ্যাঁ, পরশুদিন বিয়ে। এসেছে, বর এসেছে। আসসালামু আলাইকুম। বস বস। ইসলাম বস। আসেন বাবা, আসেন। বস। এই বিয়ান সাহেবকে ভেতরে নিয়ে যাও। আসুন আপা।
আর দেরি কেন বেয়া সাহেব? কোন সাজানো হয়েছে? হ্যাঁ, সব রেডি, এখন শুধু কাজী সাহেবের দেরি। আচ্ছা, কাজী সাহেব এলেই। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন, এই যে কাজী সাহেব এসে গেছেন। আসুন আসুন। কাজী সাহেব যখন এসে গেছেন তখন আর শুভ কাজে দেরি করে লাভ নেই। কি বলেন বেয়া সাহেব? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে কাজী সাহেব, আপনি বিয়ে পড়ার ব্যবস্থা করুন। কই রে আব্দুল? আব্দুল, সব ঠিক হয়েছে রে? হ্যাঁ, আজ যদি সোহেলের পা বেঁচে থাকতো। আমি মোহাম্মদ সোহেল হাসান চৌধুরী, পিতা মরহুম রাজীব হাসান চৌধুরী, 1,00,000 টাকা দেনমোহরে, 1,00,000 টাকা দেনমোহরে সৈয়দ আশরাফ আহমেদের একমাত্র কন্যা সৈয়দা শাহিনা সুলতানা ওরফে মুক্তির সঙ্গে জনাব আশরাফ আহমেদের একমাত্র কন্যা সৈয়দা শাহিনা সুলতানা ওরফে মুক্তির সঙ্গে। মিথ্যে কথা। মিথ্যে কথা। কে আপনি? কি চান? আমি সামান্য একজন হোটেল মালিক। জনাব রাসেল চৌধুরীকে আমি দীর্ঘদিন ধরে চিনি, আর চিনি বলেই তার মতো একজন সম্ভ্রান্ত ব্যক্তির ভাগ্নের সঙ্গে একটা ক্যাবারে নর্তকীর মেয়ের বিয়ে হোক আমি চাই না। কি বলছেন আপনি? কার কথা বলছেন? যে আমি মুক্তির কথা বলছি, যার সঙ্গে আপনার ভাগ্নের বিয়ে হতে যাচ্ছে। এই মুক্তি আশরাফ সাহেবের মেয়ে নয়, তার মা একজন সামান্য ক্যাবারে নর্তকী। এতদিন ধরে আপনাদের কাছে তার পরিচয় গোপন রাখা হয়েছে। তার আসল পিতৃ পরিচয় কি তা আজও কেউ জানে না না, মুক্তি আমার মেয়ে, বিশ্বাস করুন, মুক্তি আমার মেয়ে। ও মিথ্যে কথা বলছে। ওকে তোমরা বের করে দাও, ওকে তোমরা বের করে দাও। থামুন আপনারা। আপনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ? প্রমাণ আমারই ক্যাবারে নর্তকী প্রিন্সেস তানিয়া, যে এখন হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মৃত্যুর প্রতীক্ষা করছে। আশরাফ সাহেব, বলুন এসব কথা কি সত্যি? ওগো বলো বলো, ওদের বলে দাও সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মুক্তি আমার মেয়ে, মুক্তি আমার মেয়ে। বলুন আশরাফ সাহেব, উত্তর দিচ্ছেন না কেন? বলুন, উত্তর দিন। উনি কি উত্তর দেবেন? আজ থেকে 16 বছর আগে জোয়ারদার মাতৃসদন থেকে যে শিশুকে উনি দত্তক এনেছিলেন, আজ 1000 চেষ্টা করেও তাকে নিজের সন্তান বলে দাবি করবেন কি করে? ছি ছি ছি, আমার ভাবতেও লজ্জা হয় যে আপনার মতো একজন সম্ভ্রান্ত ভদ্রলোক কারোর সঙ্গে প্রতারণা করতে পারে। আমি আপনার কি ক্ষতি করেছিলাম যার জন্য একটা পিতৃ পরিচয়হীনা নর্তকীর মেয়েকে আমার ঘরে বউ করে পাঠাচ্ছিলেন? জবাব দিন, জবাব দিন। বিশ্বাস করুন চৌধুরী সাহেব, বিশ্বাস করুন, আমি প্রতারণা করিনি। আমি ওকে আর কারো মেয়ে বলে ভাবতে পারি না। মুক্তি আমারই মেয়ে চৌধুরী সাহেব, মুক্তি আমারই মেয়ে। বাহ 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 বাহ, শুধুমাত্র লালন পালন করবার সুবাদেই আপনি মেয়ের বাবা হয়ে গেলেন। ধুমধাম করে মেয়ের বিয়ে দিচ্ছেন। এদিকে মেয়ের সত্যিকারের মা যিনি, তিনি পড়ে আছেন হাসপাতালের বিছানায়। বাবা বলো, বাবা আমি কি শুনছি? বলো। তাহলে তাহলে তুমি আমার মা নাও, তুমি আমার বাবা নাও। বলো তবে কে আমার মা, কে আমার বাবা? দেখবে তোমার মা কে। আমি তো তোমাকে তোমার মার কাছে নিয়ে যাওয়ার জন্য এসছি মা। কোথায়? হাসপাতালে। হাসপাতালে? হ্যাঁ, যাকে তুমি তোমার নিজের রক্ত দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো সেই তো তোমার মা। সেই আমার মা? বলুন, আপনি বলুন, আজ থেকে 17 বছর আগে জোয়ারদার মাতৃসদনে আপনার সন্তান হয়েছিল? হ্যাঁ হয়েছিল। কেন, কি হয়েছে? বলুন, তার পিতৃ পরিচয় কি? বলুন, আপনি বলুন। না না, সে আমি বলতে পারবো না। দোহাই তোমার, সে কথা জানতে চেও না। আমি কিছুতেই বলতে পারবো না। বলতে আপনাকে হবে। আপনি যদি আপনার মেয়ের মঙ্গল চান, বলতে আপনাকে হবে। আমার মেয়ে, আমার মুক্তি, কি হয়েছে তার? শুধুমাত্র পিতৃ পরিচয়ের জন্য আপনার মুক্তির বিয়ে ভেঙে যাচ্ছে। আর এই বিয়ে ভেঙে গেলে মুক্তির সাথে সাথে আরেকটা জীবনও চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে। মৃত্যু ছাড়া তাদের সামনে আর কোনো পথই খোলা থাকবে না। না না, হে আমি হতে দেব না।
কোথায় কোথায় আমার মুক্তি? আমাকে নিয়ে চলে। বিয়ে ভেঙে দেবেন না। বিয়ে? কিসের বিয়ে? একটা পিতৃ পরিচয়হীন ক্যাবারে নর্তকীর অবৈধ সন্তানের সঙ্গে আমার ভাগ্নের বিয়ে হতে পারে না। চলুন আপনারা। দাঁড়ান। হ্যাঁ, ও একটি নর্তকীর মেয়ে, আর সেই নর্তকী আমি। দেখুন তো আমাকে চিনতে পারেন কিনা? হাসি? না, আমি হাসি নই, আমি প্রিন্সেস তানিয়া, মুনলাইট ক্যাবারের নর্তকী প্রিন্সেস তানিয়া। কিন্তু কেন কেন রসুলপুর গ্রামের একটা সহজ সরল মেয়েকে আজ প্রিন্সেস তানিয়া হতে হলো? কেন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে সন্তান গর্ভে নিয়ে আমাকে শহরের পথে পথে ঘুরতে হয়েছিল? কে এর জবাব দেবে? কে জবাব দেবে? কেন ওর মতো একটা ঠগ চোরের প্রতারণার শিকার হয়ে জন্ম মুহূর্তে আমার সন্তানকে হারাতে হয়েছিল? কেন 16টা বছর সন্তানকে দেখবার মিথ্যে আশা নিয়ে আমাকে তিল তিল করে ক্ষয়ে যেতে হলো? কেন 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 আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে হওয়া সত্ত্বেও আমার সন্তানকে অবৈধ সন্তানের কলঙ্ক মাথায় নিতে হচ্ছে? ওর একমাত্র পরিচয় ও নর্তকীর মেয়ে, কেন ওর পিতৃ পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে না? এর জন্য দায়ী কে? আমি না কোন উঁচু বংশের ধনীর সন্তান যে একটা সহজ সরল মেয়েকে মিথ্যে আশ্বাসে ভুলিয়ে বিদেশে পালিয়ে গিয়েছিল? কেন কেন কেন? না হাসি, না, আমি পালিয়ে যাইনি। সব বাধা বিপত্তি অগ্রাহ্য করে আমি তোমারই কাছে ছুটে যাচ্ছিলাম, কিন্তু পারলাম না হাসি, পারলাম না। আপনি যা করেছেন বেশ করেছেন। আমার জীবনে যা ঘটার তা তো ঘটেই গেছে। আজ আর আপনার কাছে আমি কোনো দাবি করব না, শুধু একটা ভিক্ষা চাই, নিজের সন্তানকে সন্তান বলে স্বীকার করে নিন। আমার সন্তান? আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না। হাসি, হাসি, যেও না হাসি, যেও না। মা, মা, মুক্তি। হাসি, 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 এই তো সেই ভাগ্যের খেলা। তোমারই কাছে যাবার পথে অ্যাক্সিডেন্ট করে একটা হাত আর একটা পা আমার চিরকালের জন্য পঙ্গু হয়ে গেছে। অজ্ঞান অবস্থায় আমাকে বেশি নিয়ে যায়। ফিরে এসে আমি যে তোমাকে পাগলের মতো খুঁজেছি হাসি, হাসি, আমাকে ক্ষমা করো, অনেক দুঃখ দিয়েছি, আমাকে ক্ষমা করো। হাসি, আরে করছো কি থামো থামো, তোমরা ওকে থানায় নিয়ে যাও, আমি ফোন করে দিচ্ছি। সকলে তো ভালোবাসে।